নভেম্বর মাসের আলতো শীতের ছোঁয়ায় হালকা কুয়াশায় মোড়া এক সুন্দর সকালে দীর্ঘ জলপথ যাত্রার অজানা কোনো ভয়কে সঙ্গী করেই যাত্রা শুরু করলাম আজ গঙ্গাসাগরের উদ্দেশ্যে। ট্রাভেলাইটারের এই বিশেষ পর্বে থাকছে ক্রুজে করে কলকাতা থেকে কচুবেড়িয়া হয়ে গঙ্গাসাগর যাওয়ার বিস্তারিত অভিজ্ঞতা, যা সবটাই আপনাদের সামনে তুলে ধরব। সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ঐতিহাসিক মর্যাদা সম্পন্ন আউটরাম ঘাট, যেখানে একসময় বঙ্গদেশ থেকে ব্রহ্মদেশের বাণিজ্য চলত, সেই বিশেষ ঘাট থেকেই আজকে আমাদের ক্রুজে যাত্রা শুরু হবে। আজ অস্প্রে ইন্ডিয়ার সৌজন্যেই আমাদের এই যাত্রা সম্ভব হলো। এই যাত্রায় আপনাদের পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ যে কোনো বয়সের যে কোনো ব্যক্তি যে কোনো সময় আজ এই ক্রুজে চড়ে কলকাতা থেকে ডায়মন্ড হারবার হয়ে সরাসরি চলে যেতে পারে কচুবেড়িয়া এবং সেখান থেকে পৌঁছে যাবে সরাসরি গঙ্গাসাগরে। গুড মর্নিং, 23শে নভেম্বর 2024। আজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঐতিহাসিক আউটরাম ঘাটে। আর এখান থেকে আজকে আমাদের জার্নি শুরু হবে কচুবেড়িয়া এবং সেখান থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। গত 2 বছরের মধ্যে বেশ কিছু চেঞ্জেস এসছে এই ক্রুজে, যেটা তার ভাড়ার পরিবর্তন হয়েছে। ভেতরের কি পরিবর্তন হয়েছে সেটা আমরা ভেতর থেকেই দেখাবো। আর কিভাবে বুকিং করবেন তার বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ট্রাভেল আইটেনের এই নতুন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন। সকাল ঠিক 7:30টায় ক্রুজ ছাড়ার টাইম এবং বোর্ডিং কিন্তু শুরু হয় আধ ঘন্টা আগে, অর্থাৎ 7টা থেকে। গঙ্গাসাগরে যাওয়াটা একটা সময় খুবই প্রবলেম ছিল। তার কারণ হচ্ছে যে এই যে ওয়াটারওয়েজটা সেটা আজকের মতো স্মুথ ছিল না। এবং কচুবেড়িয়া থেকে যখন যাওয়া হতো গঙ্গাসাগরের উদ্দেশ্যে তখন বনাকীর্ণ ছিল জায়গাটা। সুতরাং আগেকার দিনের মানুষের ক্ষেত্রে গঙ্গাসাগর যাওয়াটা একটা দুর্বিষহ অভিজ্ঞতা ছিল। সেই জন্যই হয়তো বলা হতো যে গঙ্গাসাগর একবার সব তীর্থ বারবার। কিন্তু এখন টেকনোলজির যুগ, সুতরাং আশা করি সেই তথ্যটা হয়তো ভুল হতে চলেছে। এখন গঙ্গাসাগরও বারবার যাওয়া যায়, বয়স্কদের নিয়ে যেতেও কোনো অসুবিধা নেই, কেননা এই ধরনের ক্রুজের ব্যবস্থা হয়ে গেছে। সেখানে কমফোর্টেবলি বসে মা বাবা যারা বয়স্ক লোক আছে তাদের নিয়ে আপনারা যেতে পারেন। আর এই যাওয়ার তথ্য কিভাবে যাবেন, কিভাবে বুকিং করবেন, সম্পূর্ণটাই তুলে ধরছি এই ভিডিওর মারফতে। এবার চলুন আপনাদের ক্রুজের ইন্টেরিয়র ট্যুরটা করিয়ে দিই। এটি একটি বোর্ডিং পাস, আর এই বোর্ডিং পাস দেখেই আপনাদের ঢুকতে হবে ক্রুজে। এবং ক্রুজে আমাদের বুকিং ছিল প্রিমিয়াম ক্লাসে, যার ভাড়া ছিল 1600 টাকা পার হেড। এখানে কতগুলো সিট আছে? টোটাল 149টা সিট আছে। এটা হলো এই ক্রুজের হুইল রুম আর কি। এখান থেকেই ম্যানুভারিটি হবে। হ্যাঁ, একটু পরে এখান থেকে যিনি চালাবেন উনি আসবেন এবং আমরা এই পথেই যাব। আর আমরা সেকেন্ড হুগলি ব্রিজের ঠিক তলা দিয়ে যাব। আমরা আপনাদের দেখাচ্ছি এই ক্রুজের ইকোনমি ক্লাস এবং সুপার ইকোনমি ক্লাস। সুপার ইকোনমি ক্লাস হলো ইকোনমি ক্লাসের লাস্টের দিকে সিটগুলি। এই ইকোনমি ক্লাসের ভাড়া হচ্ছে 1400 টাকা এবং সুপার ইকোনমি ক্লাসের ভাড়া হলো 1200 টাকা করে। এই ক্রুজে রয়েছে 3টে ওয়াশরুম, যার ইন্টেরিয়রটা আপনাদের সামনে তুলে ধরছি। যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন এগুলি।
2020-তে চালু হয়েছিল তো প্রথম, 2020 থেকে চালু হয়েছে, কিন্তু হ্যাঁ তখন তো আপনার লকডাউন ছিল বলে লকডাউনে বন্ধ, তারপরে হ্যাঁ কিন্তু তখন সার্ভিসটা যখন প্রথম চালু হয় তখন কলকাতা থেকে শুরু হয়েছিল। হ্যাঁ, কলকাতা। ক্রুজটা কতদিন ধরে চালাচ্ছেন আপনি? 2 বছর চালাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় হুগলি ব্রিজকে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম কচুবেড়িয়ার উদ্দেশ্যে। এই বিশাল জলরাশির ওপর দিয়ে এই ক্রুজে করে ভেসে চললাম কচুবেড়িয়ার উদ্দেশ্যে, যার পর থেকে আমরা যাব গঙ্গাসাগর। ফার্স্ট টাইম যাচ্ছেন? ফার্স্ট টাইম যাচ্ছেন গঙ্গাসাগর? আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন লাগছে, অভিজ্ঞতা কেমন? খুব ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর মাসিমা আপনিও ফার্স্ট টাইম? দারুণ লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আবার যাবেন, ইচ্ছা আছে সুযোগ পেলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, না এবার সুবিধাটা হয়েছে যে এই ধরনের ক্রুজে যাওয়া আর কি, আগে তো অনেকবার চেঞ্জ করে টেনে যেতে হতো, এবার সরাসরি কলকাতা থেকে যাচ্ছেন, এটা একটা দারুণ অভিজ্ঞতা, তাই না? 103 বছর? আচ্ছা আচ্ছা আচ্ছা, অল ইন্ডিয়া ট্যুর করেছেন? আচ্ছা আচ্ছা, গঙ্গাসাগর যাওয়া হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো, থ্যাংক ইউ। তো উনি আপনার কে হন? দাদু? ওরে বাপরে বাপ, তো এটা আপনার পক্ষে দারুণ মানে একটা থ্রিলিং অভিজ্ঞতা, দাদুকে 103 বছর বয়সে নিয়ে যেতে পারছেন, এটা তো দারুণ ব্যাপার। হ্যাঁ, আর ইনি ইনি আচ্ছা 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 আচ্ছা, বাহ, হ্যাঁ, ও আচ্ছা 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 আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। একটু এগোতেই ক্রু মেম্বাররা আমাদের চা দিল, পরিচয় হলো অনেক সহযাত্রীদের সঙ্গে। ঘড়িতে ঠিক 8:30 বাজতেই আমার কাছে চলে এসেছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টটা খুব সুন্দর, ভালো প্যাক করা আছে এবং সব থেকে বড় কথা গরম। আমি একটা খুলে দেখাই কিরকম দিয়েছে। এটাতে চানা আছে, পনির আছে, আর দুটো পরোটা আছে, বেশ বড় লাচ্ছা পরোটা। ভালো লাগলো, ব্রেকফাস্টটা খুব টেস্টি হবে মনে হচ্ছে। জল খাবারের সাথে আরো ওরা যেটা দেয় সেটা হচ্ছে মিষ্টি। বর্ষা সত্যিই সূর্যের সোনালী আলো এসে পড়ল গঙ্গার উপরে, আর তার দৃশ্য জানলা দিয়ে দেখার অভিজ্ঞতাই আলাদা। পাশ দিয়ে চলে যাচ্ছে একটা ছোট্ট নৌকা, মাঝি ভাইদের এই দৃশ্য অনেক দিন আমার স্মৃতিপটে আটকা থাকবে। আমি এই মুহূর্তে সুযোগ পেয়েছি পাইলট সাহেবের ঠিক পাশে বসে আপনাদেরকে পুরো ভিউটা দেখানো। আমাদের এখান থেকে আমাদের ক্রুজটা যাবে ডায়মন্ড হারবারে প্রথমে, এবং সেখান থেকে কিছু যাত্রী উঠবে এবং তারপরে আবার আমরা রওনা দেবো কচুবেড়িয়ার দিকে। তো এই যে লোকেশনে আছি, এখান থেকে ডায়মন্ড হারবার পৌঁছতে প্রায় আরও 45 মিনিট সময় লাগবে। আর আমাদের এই মুহূর্তে বেশ কুয়াশা দেখা যাচ্ছে, ভিজিবিলিটি খুব ভালো সেটা ঠিক বলা যায় না, তবে কাছের যা দৃশ্য আমরা দেখছি সেটা কিন্তু যথেষ্ট মনোরম, এবং আমরা তো যাত্রার প্রতিটা মুহূর্ত দাঁড়িয়ে উপভোগ করছি।
শীতের সকালের এই ক্রুজ জার্নিতে আপনাদের পরিচয় হবে সি বার্ডসগুলোর সঙ্গে। আস্তে আস্তে আমাদের ক্রুজ পৌঁছলো ডায়মন্ড হারবার জেটির দিকে, যেখানে আমাদের পরবর্তী জার্নির জন্য অনেক সহযাত্রী অপেক্ষা করছেন। দু সালে ক্যাপ্টেন অঞ্জন সিনহা যখন সাগর আইল্যান্ডে যান, তখনই তার এই আইডিয়াটা মাথায় আসে যে যাত্রীদের যেন একটা ক্রুজের ব্যবস্থা করা যায়, যাতে সহজেই কিনা পৌঁছে যাওয়া যায় এই কচুবেড়িয়া হয়ে সাগর আইল্যান্ডে। এবং সেই মতোই 6 মার্চ 2020-তে তিনি অস্প্রে ইন্ডিয়ার সৌজন্যে শুরু করেন এই ক্রুজের ব্যবস্থা। ইতিমধ্যেই আমরা ঘোড়ামারা আইল্যান্ডকে পাশে রেখে এগিয়ে চললাম কচুবেড়িয়ার কাছে। আমরা কচুবেড়িয়ার কিন্তু খুবই কাছাকাছি এসে গেছি। তারপর আমাদের ক্রুজ নোঙর করলো কচুবেড়িয়া আইল্যান্ডে। জানিয়ে রাখি, জাহাজের ক্রু মেম্বাররা প্রত্যেকটি প্যাসেঞ্জারকে নামার জন্য খুবই সহায়তা করেন, এবং যার জন্য বাচ্চা, মহিলা এবং বয়স্কদেরও নামতে কোনো অসুবিধা হয় না। কি মাসিমা, কোনো অসুবিধা হয়নি তো নামতে? আচ্ছা, অনেক ইচ্ছে ছিল গঙ্গাসাগর আসা, আজকে আমরা গঙ্গাসাগর এসে উপস্থিত হলাম। একটু বাইরেটা দেখে আসি। কচুবেড়িয়া, এই জেটিটা হচ্ছে কচুবেড়িয়া। এইভাবেই বিভিন্ন জায়গার তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ট্রাভেল অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। খুব শিগগিরই আমরা হাজির হব গঙ্গাসাগরে গিয়ে আপনারা কোথায় থাকবেন, কি কি দেখবেন এবং কি কি করবেন তা নিয়ে একটি বিশদ ভিডিও। এবং ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।